Flex that battery life. হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গাইস, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে একটু ফাটাফাটি মোবাইল নিয়ে আলোচনা হতে চলেছে। মোবাইলটি হচ্ছে ভিভো T5 Pro। এখনও লঞ্চ হয়নি, খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। মোবাইলটির বিশেষ গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো মোবাইলটির ব্যাটারি শুনলে গাইস তোমরা অবাক হয়ে যাবে। তো চলো পরপর করে শুনে নিই মোবাইলটির স্পেসিফিকেশনস, দাম কত রয়েছে। মোবাইলটির ডিসপ্লেটি একটি 6.83 ইঞ্চির, রেজলিউশন 1260x2800 এবং সাথে 1.5K অ্যামোলেড ডিসপ্লে। মোবাইলটির রিফ্রেশ রেট রয়েছে 144 হার্জ। আলোচনা করব মোবাইলটির প্রসেসর নিয়ে। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 4। যদি র্যামের কথা বলি তাহলে র্যাম হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়েছে মোবাইলটির, 8GB র্যাম এবং 12GB র্যাম। এবং র্যামের ধরন রয়েছে LPDDR4X। স্টোরেজ রয়েছে 128GB এবং 256GBর, অর্থাৎ 8GB র্যামের সঙ্গে পাওয়া যাবে 128GB এবং 12GB র্যামের সঙ্গে পাওয়া যাবে 256GBর স্টোরেজ। এবার যদি আমরা মোবাইলটির ক্যামেরা নিয়ে কথা বলি, রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যেটি সোনি IMX882 এবং OIS-এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে পিছনে ডেপথ ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল। মোবাইলটির ব্যাটারিটিতে একটি আকর্ষণ রয়েছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 9020 mAh এর ব্যাটারি, অর্থাৎ হিউজ পরিমাণের বিশাল ব্যাটারি। এবং ব্যাটারির ধরন সিলিকন অ্যানোড। চার্জের জন্য রয়েছে 90 ওয়াট যুক্ত চার্জার। অপারেটিং সিস্টেমটি রয়েছে অ্যান্ড্রয়েড 16। জল এবং ধুলোবালি প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 এর দুটি প্রোটেক্টর। এবং সব মিলে মোবাইলটির ওজন রয়েছে 213 গ্রাম। মোবাইলটির পেছনে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ডেপথ ক্যামেরা এবং সামনের একটি ক্যামেরা ব্যবহার করা রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির পারফরমেন্স হিসাবে কেমন রয়েছে। ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের অক্টা-কোরের প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহারের জন্য খুব কার্যকর একটি পারফরমেন্সের মোবাইল এবং সঙ্গে মসৃণভাবে গেমিং চলবে। ক্যামেরাতে সামনে এবং পেছনে দুই জায়গাতে 4K ভিডিও সাপোর্টেড করবে। সঙ্গে সোনি ক্যামেরা রয়েছে। যদি ব্যাটারি নিয়ে আলোচনা করি তাহলে বলা যায় মোবাইলটি ব্যাটারির জন্যই বিখ্যাত। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের তৈরি সিলিকন অ্যানোড 9020 mAh এর ব্যাটারি। চার্জিংয়ের জন্য রয়েছে 90 ওয়াটের চার্জার, যা আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে। ধুলোবালি এবং জল এতে কোনো মতে প্রবেশ করার মতো কথা নয়, কারণ ব্যবহার করা হয়েছে IP68 এবং 69 এর প্রোটেক্টর। মোবাইলটির কালার কালো এবং নীল, এই দুটি কালারেরই পাওয়া যাবে। মোবাইলটির দাম ভারতে রাখা হয়েছে 30,000 টাকার আশেপাশে। বাংলাদেশে মোবাইলটি হয়তো 50,000 টাকা ছাড়িয়ে যাবে। তবে মোবাইলটির সব দিক থেকে পারফরমেন্স বিচার দেখলে মোবাইলটি একটি খুব ভালো। যদি আপনি ফুল লাইফ টাইম ব্যাটারির জন্য নিতে চান, অর্থাৎ একবার চার্জ করলে 2 দিন চলে যাবে, তাহলে নিশ্চয়ই এই মোবাইলটির দিকে যেতে পারেন। 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দেখতেও খুব সুবিধা পাবেন। ভিডিও দেখেন অথবা গেম, দুটি খুব ফাটিয়ে চলবে। তবে আপনি যা বলুন মোবাইলটির দামও তো ভালোই রয়েছে, 30,000 টাকা কম নয়। এবং ক্যামেরা তো আমার মনে হয় অনেকটাই কম রয়েছে। বাকি আপনাদের ইচ্ছে, মোবাইলটি নিতে গেলে কোনো না কোনো দিক থেকে কম্প্রোমাইজ করতেই হবে। ব্যাটারির দিক থেকে চাইলে অবশ্যই মোবাইলটি নিন। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, নমস্কার।